অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবং মহান আল্লাহ তাআলার কি বলবো, এই সৃষ্টির রহস্য সবাইকে দেখার সুযোগ করে দিতে পারায় আমি মহান আল্লাহ তাআলার দরবারে শত কোটি শুকরিয়া। এবং আপনারা যারা আছেন, গিরিখাত বলি, ন্যানোসেলের গিরিখাত বলি, বা পাথর ফেটে মাটি ফেটে দুই ভাগ শত শত বছর ধরে এখানে অক্ষত অবস্থায় আল্লাহ তাআলা রেখেছেন। এখানে যারা থাকে তারা খুবই শান্তপ্রিয়। আপনারা যারা এখানে আসবেন, নষ্ট করবেন না, যেভাবে আছে এইভাবেই দেখবেন, এইভাবেই চলে যাবেন, জায়গাটাকে নষ্ট করবেন না। পরিবেশের সৌন্দর্য নষ্ট করা মানে নিজেকে নষ্ট করে ফেলা। আসুন আমরা সবাই পরিবেশের মাঝে বেঁচে থাকার চেষ্টা করি, পরিবেশকে সবার সামনে উপস্থাপন করি, সবাইকে দেখার সুযোগ করে দেই। প্রকৃতি আমাদের অংশ, আমরা প্রকৃতির অংশ। আমরা যে অক্সিজেন গ্রহণ করি তা কিন্তু প্রকৃতি থেকে পেয়ে থাকি, এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা কিন্তু অক্সিজেন, সেটা কিন্তু তারা আমাদের কাছ থেকে নিয়ে থাকে। অতএব প্রকৃতির মাঝে জীবন যাপন করার চেষ্টা যারা করে এখানে, তাদের অতি মানবীয় জীবন, এবং তারা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই গিরিখাতটি আপনার দেখার জন্য এবং সবাইকে দেখার সুযোগ করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমি শত কোটি শুকরিয়া এবং শুকরিয়া জানাচ্ছি। আমার সাথে মামা আসছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন সেই শুভকামনায় আমি গিরিঘাট থেকে এখন মামার কাছ থেকে আমরা বিদায় নিব। উনি ওনার মূল্যবান কথা বলে আমাদের কাছ থেকে বিদায় নিব আমরা সবাই। আল্লাহ হাফিজ। মামার সামনে করে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য। আসলে ভিডিও তো অনেক বেশি বড় হয় না, কিন্তু আমরা দীর্ঘ প্রায় 2.5-3 ঘন্টা যাবত এখানে আসছি। এখানের যে একটা ন্যাচারাল একটা বিউটি, বারবারই আমরা বলছি, এখনও আবার বলতেছি, এটা এত বেশি সুন্দর, এত বেশি মনোমুগ্ধকর। এখানে আসার পরে একটা ফিল হবে, সেটা হচ্ছে যখন আপনারা নিতে পারবেন, নিজ থেকে নিবেন, তখনই হচ্ছে এইটার মর্ম বা হচ্ছে এইটার যে একটা নিয়ামত, এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন। আর সবথেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর এই যে এত সুন্দর একটা সৃষ্টি, আমাদের খুবই নিকটবর্তী একটা জায়গায় আছে, এটা আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন, আপনাদের দেখার সুযোগ করে দিয়েছেন। যার মাধ্যমে এই সুযোগটা হয়েছে, ওনাকে হচ্ছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। আমার মামা, উনি হচ্ছে অত্যন্ত ভালো সহৃদয় ব্যক্তিত্বের মানুষ। উনি, ওনার জন্য সবসময় দোয়া রইল, আপনারাও সবাই দোয়া করবেন। এবং হচ্ছে এরকম আরও যাতে হচ্ছে দর্শনীয় স্থান উনি, ওনার মাধ্যমে আমরা পেতে পারি, এই আশা ব্যক্ত করে, এবং হচ্ছে আপনারা যাতে এখানে এসে ওনার যে এই কষ্ট, এটা হচ্ছে একটু হলেও সাকসেসে রূপান্তরিত করতে পারেন, সফলতায় কামিয়াব করতে পারেন, সেই কামনা করে সবার সুধারণা এবং সুদৃষ্টি যাতে এই দিকে হচ্ছে এই মানুষটি যে হচ্ছে অনেক কষ্ট করেন ওনার প্রতি রেখে, এবং দিন শেষে সবাই যদি একটু হলেও দোয়া করেন ওনার জন্য, এটাই অনেক বড় একটা প্রাপ্তি। এবং আমরা সবাই আশা করি এরকম ভালো মানুষ আমাদের আশপাশে আছে বিদায় আমরা ভালোভাবে বাঁচতে পারতেছি, ভালোভাবে জীবনযাপন করতে পারছি, এবং ভালো জিনিসগুলা কাছাকাছি যেতে পারতেছি। তো অতএব সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার মামার জন্য, এবং হচ্ছে সবাই ভালো থাকুক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। এবং হ্যাঁ, প্রকৃতি এমন একটা জায়গা যেখানে হচ্ছে আমরা আসবো, সব কিছু গ্রহণ করব, কিন্তু আমাদের যে হচ্ছে একটা মানে ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমরা যেখানে সেখানে যত্রতত্র পলি ফেলি, এবং হচ্ছে খাবার দাবার জিনিস ফেলি। সেন্ট মার্টিনের কথা চিন্তা করেন, এখন হচ্ছে অনেক বেশি দূষিত হয়ে গেছে, কিন্তু একটা সময় এরকম দূষণ কিন্তু ছিল না। আমরা প্রকৃতির কাছে আসবো, প্রকৃতিকে হচ্ছে যাতে নষ্ট না করে, প্রকৃতির হচ্ছে হেফাজত করে, এটাও কিন্তু একটা ইমানি দায়িত্বের মধ্যে আমাদের পড়ে। যেই জিনিসটা হচ্ছে আপনাকে কোনো কিছু দিবে, তার কোনো রকম ক্ষতি যাতে না করে আপনারা এখানে আসেন, দেখেন, উপভোগ করেন, পজিটিভ একটা কিছু নিয়ে যান, এইটুকুই হচ্ছে আমাদের চাওয়া, আমাদের কামনা। এবং প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো। গ্রিন হাউস গ্যাসের কথা আপনারা সবাই জানেন, এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের নিজের সৃষ্টি। এবং আমাদের যেই হচ্ছে ওয়েদার বা হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জিনিসটার পিছনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কাদের? অবশ্যই আমাদের হচ্ছে যে ব্যাড হ্যাবিটগুলো আছে, এইগুলার জন্য দায়ী। অতএব আমরা বারবারই বলতেছি, আবারও বলতেছি, আপনারা আসবেন, দেখবেন, কিন্তু প্রকৃতির কোনো রকম কোনো ক্ষতি সাধন করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা গিরিখাত থেকে জাদ মামা এবং আমি আজকের জন্য এইটুকুই বলে আপনাদের কাছ থেকে বিদায় গ্রহণ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।